আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই ওই সংসদে যাবার জন্য, সংসদের মানুষগুলোকে হেদায়েত করার জন্য তার রুহানি ভাবে আজ তারই উপযুক্ত সন্তান আল্লামা হুসামউদ্দিন চৌধুরী এমপি মহোদয়, সুবহানাল্লাহ বলেন, আজকে এই পৃথিবীতে ধাঁধা সৃষ্টি করে দিয়েছে, পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে যে এখন এ সমস্ত অলিয়া উলিয়ার বংশের মানুষেরা ওই সংসদে গিয়ে ধর্মের কথা বলবে। ওই 300-350 সংসদ সদস্যের সামনে এই সমস্ত মানুষ বুক ফুলে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে। এ হলো পৃথিবীতে ইসলামের জয় জয়াকারের সূচনা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনি যদি বলেন এর আগে কি মুসলমান ছিলেন না সংসদে? এর আগে কি আলেমরা ছিলেন না? আমি নিঃসন্দেহে স্বীকার করি, হ্যাঁ আলেমরা ছিলেন, কিন্তু সেই আলেমদের দৃষ্টিভঙ্গি আর আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তার দৃষ্টিভঙ্গি এক নয়। কি বলেন? এক। আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আজকে আল্লাহ তাআলা তাকে পার্লামেন্টে নিয়েছেন, আজ কোরআনের দাওয়াত তিনি সেখানে পাঠ করবেন। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত সেখানে তিনি কি করবেন? পাঠ করবেন। খুব মনে রাখেন, সেই দিন বেশি দূরে নয়, এমনও হতে পারে যে আমরা তার পাশের সঙ্গী হয়ে যাব। কি বলেন? ঠিক। এই বাংলাদেশের আলেমদের পথ খুলে গেছে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির তার এই প্রজন্ম, তার এই বংশ, তার এই সুযোগ্য ওয়ারিশ আজ ওই পার্লামেন্টে যারা অলিয়া উলিয়াদের কথা শুনতে পারে না, এরা একসময় সেখানে বক্তব্য দিয়েছিল, আর আজকে ওলিদের প্রতিনিধি রুহানি তাওয়াজ্জুদে সিনা খুলে যাবে, তার মুখের ভাষা খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ইসলাম ঘরের কোনায় থাকার জিনিস নয়। একদল মানুষ আছে, ভোট যখন আসে তখন মসজিদে ঘুমায় থাকে। ওরা ভোট কেন্দ্রে যায় না, মসজিদে কি ঘুমায় থাকে। ওরা বলছে এই ভোট দেওয়া জায়েজ নাই, কিন্তু না, ভোট দিয়ে আমার যোগ্য মানুষটাকে সংসদে পাঠাতে হবে। আজকের বাংলাদেশের সব যত সিট আছে তার মধ্যে একটি সিট, তার মানে সারা বাংলাদেশের প্রতিটি বিন্দুতে আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর নাম। কি বলেন? ঠিক না? কাজে আমার বুক ফুলে গেছে। আমি সেদিনই সন্ধ্যার সময় তাকে ওভার টেলিফোনে আমি ফোন দিয়ে আমি তাকে সালাম জানিয়েছি। সাথে সাথে এমন একজন মানুষ আমার ফোনটাকে তিনি রিসিভ করেছেন। আমি বলছি আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার জন্য, আমি দোয়া করি। দোয়া তো আপনারা করবেন, কিন্তু আজকে আমি আপনার জন্য দোয়া করি। আমি সাথে সাথে তার সাথে কথা বলেছি, আমি ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো ইসলাম এবং মুসলিম বিশ্ব। ইসলামের এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার কারণে আজ মুসলিম বিশ্ব নামে একটি পরিভাষা তৈরি হয়েছে। মুসলমানরা এখন শুধু মক্কার গণ্ডিতে নাই, মুসলমানরা এখন মদিনার গণ্ডিতে নাই, মুসলমানরা শুধু আরবের গণ্ডিতে নাই, মুসলমান এখন সারা বিশ্ব জুড়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন, মগরিব কি ওয়াদিयों में गूंजे अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजे अज़ा हमारी, थमता ना था सैले रवा हमारा। রে ভাই, এই যে আমাদের দেশে নদীগুলো আছে, এই নদীগুলো যে এর বহমান যে স্রোত আছে, আপনি কি এটাকে বাধা দিয়ে আটকাইতে পারবেন? সিলেটের মানুষ, আপনার কথা বলেন না কেন? এই বহমান স্রোত, এই স্রোতটাকে কি আপনি বাধা দিয়ে আটকাতে পারবেন? এই স্রোতের গতি কোথায়? সমুদ্র পর্যন্ত। আর সেই সমুদ্রটা হলো সংসদ। কথা বলেন না? সেই সমুদ্রটা হলো সংসদ।
ওইখানে একটা আওয়াজ তুললে সারা বিশ্বের সর্বত্র পৌঁছে যায়, মুহূর্তে সেকেন্ডে পৌঁছে যায়। আমি এই জন্য দোয়া সেদিন বলেছি যে আমি আপনার জন্য কি করি, দোয়া করি। আজ আল্লাহ আপনাকে সেই জায়গায় আসীন করেছে। কথা বুঝতে পারছি? আমি একান্তই তাকে শ্রদ্ধা করি এবং সর্বক্ষেত্রে আমি তাকে আমার অন্তর দিয়ে ভালোবাসার আমি চেষ্টা করি, যাতে কোনো ক্রমে কোনো ভাষায় কথায় যেন এই দরবারের সাথে আমার যেন কোনো বেয়াদবি না হয়। আমি দীর্ঘ সময় পর্যন্ত আপনার সিলেটে, কি বলেন, আমার কোনো একটা বক্তৃতায় আপনি দেখাতে পারবেন যে ফুলতলি দরবার সম্বন্ধে আমি অন্য ভিন্ন কোনো কথা বলেছি? দেখাতে পারবেন? আমার চেয়ে বেশি বক্তব্য সিলেটের মাটিতে নন সিলেটিরা, ঢাকা থেকে আসা মানুষ কেউ দেয় নাই। আমি যে পরিমাণে আপনাদের গ্রামে ঘুরেছি, ওই ঢাকা থেকে আসা বক্তারা পর্যন্ত ঘুরে নাই। আর যারা এখন বক্তব্য দিচ্ছে তারা অধিকাংশ আমার হয়তো নাতি, নাহলে সাথী, নাহলে পুতি। কতক্ষণ কথা বুঝতে পারছেন? বক্তাদের মধ্যে কেউ কেউ তো আমার ছেলের বয়স। কথা বুঝতে পারছেন? আজকে আমি প্রায় 40 বছর ধরে বক্তব্য দিই। কত বছর ধরে? 40 বছর ধরে। এই 40 বছর মাছের পেটে 40 দিন 40 সংখ্যার একটা জীবনে আমার জীবনে এসে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এগুলো নিজের কথা বলে আপনাদের সময় নষ্ট করতে আমি আসি নাই।